रिपोर्टर है। এটা মালিকে পেয়েছে না তো না ভাড়া একটু হ্যাঁ কারেক্ট দেবে ওখান তো কেস চলছে দাঁড়াও সুন্দর হবে এক গায়ে বাকিটা আপনার ইচ্ছা। আমরা যেমন আপনার যখন ওইটার মধ্যে আপনি সদিচ্ছা দেখাইছেন আমরা ড্রজার লাগাইতাম না স্যার আমরা তো স্যার ভেঙে দেবো ঠিক আছে? আমরা কিন্তু আপনার কনসেন্ট নিয়েই কাজ করতেছি স্যার। আপনি যেহেতু কইছেন যে আপনি এটা ভাঙে দিবেন আমরা ড্রজার লাগাইতাম না স্যার, ঠিক আছে? এটারও মেজারমেন্ট গেছে, ঠিক আছে? এখন রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, জনগণের স্বার্থে আপনি যেটা ভালো মনে করেন আপনি সেটাই করেন। তবে আমার মনে হয় জনগণের স্বার্থে রাষ্ট্রীয় কাজে দেশের সুনাগরিক হিসেবে সহায়তা করলে। না স্যার স্যার আমি অলওয়েজ আই এম রেডি টু হেল্প। আমি সবসময় প্রস্তুত আছি, আমি আগেও বলে দিয়েছি আমাদের কোনো অবজেকশান নেই। যতটুকু আমাদের আগে মেজারমেন্ট হয়েছে সবটা যদি হয়ে যেত আমি কবি সরিয়ে নিতাম, যেহেতু সবটা হয়নি স্যার, এটাও যতটুকু মেজারমেন্ট হয়েছে সবটা হয়নি, এই জন্যই আটকে আছে। আর নাহলে স্যার আমার তো এতদিনে সরিয়ে নিতাম স্ট্রাকচার, আমি আগে বলে দিয়েছি। আপনি একটা কাজ করেন স্যার, বলুন। আমার মনে হয় আপনি একটু ডিএম অফিসে যান, ঠিক আছে? স্যার অলরেডি তো স্যার বলেছে যে স্যার বলুন স্যার, আপনি ডিএম অফিসে যান। ডিএম অফিসে এডিএম অ্যান্ড কালেক্টর কম্পিটেন্ট অথরিটি অফ ল্যান্ড অ্যাকুইজিশন স্যার। উনি হচ্ছেন কম্পিটেন্ট অথরিটি, ঠিক আছে? উনার কাছে গিয়ে আপনার ডাক নাম্বার এই বলুন যে আমরা যখন এভিকশন করতে আসছিল তখন আমি কোনো বাধা দেইনি, কিন্তু আমি পেমেন্টও পাইনি। তো আমার যদি তাড়াতাড়ি পেমেন্টটা রিলিজ করে দেন তাহলে আমি স্ট্রাকচারটা সরিয়ে ওকে স্যার, ঠিক আছে? ওকে স্যার। এটা করিলং ইসার বিল সমুনি মানে এই যে ন্যাশনাল হাইওয়ে রুটটা হইতেছে মানে এখানে 208 নং জাতীয় সড়কের মধ্যে আমরা কতটি বারেটা দোকান আমরা উঠাই দিয়েছিলাম। এটার মধ্যে ওই বারেটার দোকান কিছু উঠাই দিছি মানে এই যে নাম হচ্ছে সুবিনয় দেবনাথ। তারা কী করে করছে, তহসিলদারে কী করছে, তহসিলদার অমিত দেব আর এডিএম স্যার অভিজিৎ চক্রবর্তী তারা মিলিতভাবে কোনো ডকুমেন্ট ছাড়াই তারা বারেটের নামে এটা ঢুকাই দিয়েছে। আমরা তুলেন না দোকানটি তাহলে কত টাকা ঢুকছে? এই যে সুবিধা দেব না এই গোটা 5,80,000 টাকা দিচ্ছে। এই যে না স্যার এই যে এই গোটা 5,80,000 টাকা ঢুকাই দিয়েছে মানে টিন দিয়ে আমরা তো খরচ করছিলাম না, কম ইয়ে করে তুলছিলাম। তারপরে কেস দিয়ে দিছি আমরা মানে এই যে টাকা তার নামে ঢুকাইছে কীভাবে ঢুকাইছে আমরা নিজেরা দোকান। তখন আজকে কীটা করছে মানে এই ঘরটি তারা সুবিধা দেব ভাঙতো আইসে সাপল লিয়ে আইসে আর কি ভাঙতো। তো যে আমি আটকাইছি আমার সাপল ধাক্কা মারছে। আমি বলছি এটা আমরা দোকানে ডেকে সরকারে যদি মানে বেআইনিভাবে দিয়ে থাকে সরকারের টাকা দিয়ে দিব। আমি সরকারে তো তোমরা টাকা দিয়েছে তো তোমরা কে লেগে ঘরটা ধরবে, এটা তো আমরার ঘর। এটা কইছি পরে হ্যাঁ এন থেকে দূরে বাইকে গেছে আমার টাকা দেওয়া লাগে। আর আমরা দোকান রয়েছে এই যে মানে আরও দোকান আছে টোটাল মানে 7টা দোকান ভাড়া দিচ্ছে আমাকে 3 দেওয়া তুললে। আর আমরা নিজের দোকান দিচ্ছি 2টা, আমরা নিজের বিল্ডিং দোকান 2টা সিএসসি সেন্টার মানে এই 2টা দোকান দিচ্ছে 2,13,000। আর বারেরটা দোকানটি একটা দিছে এটা দিছে 5,80,000, একটা দোকান দিছে 4,56,000। এটা কি আপনার অ্যাকাউন্টে ঢুকছে নাকি? না এটা বারেরটার নামে ঢুকাই দিয়েছে কোনো ডকুমেন্ট ছাড়াই এমনি সব বারেরটার নামে ঢুকাই দিয়েছে। আর আমরা দোকান এখনও পাইছি না কিছু। আর এটিও আমরা নিজেরা তুলছি অথচ আমরা নামে এটি কিছু ঢুকাইছে না। আমরা 2টা জায়গার মধ্যে এই দোকানটি আমরা তুলে দিছি। অনেক কেমনে ঢুকছে যদি তহসিলদার অমিত দেবের লগে দেখা করছি স্যার এটা কেমনে দিচ্ছেন, আমি তো একলা করছি না এমন কয় স্যারের নিজে কই আমি স্যার অফিসে গিয়ে কইছি আমি স্যার এটি কেমনে করছেন স্যার, আমি দিদি আমি নমস্কার দেখো দিদি আমি একলা করছি না এটি কেডা করছে আমি কইছি কে করছে দিলে আমি তা কই যেতাম না এটা কই টেবিল স্যারের জায়গা। এবারে স্যার এটিএম স্যারের লগে দেখা করছি আমরা এনে মধুসূদন রায় স্যার নিয়ে গিয়া এবার স্যারেরা কইছে স্যার এটা কেমন হয়েছে। এবারে দেখেন আমি কিতা করুম, আমি তো টেবিলে বইতে অভিজিৎ চক্রবর্তী স্যার কইতেছে তো আমি তো টেবিলে বইতে আমার নিচের থেকে যে লেভেলে যা তুললে দেয় আমি তাই দিতে বাধ্য, তাই না বলে বাধ্য এই লিগে তাই টাকা দিব। আমি বলছি আপনি কেমনে দিবেন টাকা এমন ডকুমেন্ট ছাড়াইও স্যার কেমনে দিবেন। কই ঠিক আছে আপনার আইনও যান, আইনও গিয়ে আপনার আইনের থেকে লইয়ে
ও গেলে গেলে কেসও যান আমরা আইন যান আমরা নিরুপায় পরিবার দিকে তারা এটা করছে স্যার একজন হিসেবে হাইকোর্টে কেস করে রাখছি সরকারে কইতেছে ঠিক আছে তোমরা কেসে রায় বেরোলে তোমরা টাকাটি ফিরাই দেওয়া হইব মানে এই কথা কইছে এডিএম স্যারের সঙ্গে আমি দেখা করছি কি সেদিনকে গিয়া তখন এডিএম স্যার অফিস চক্রবর্তী স্যার কয়ে দিছে যে ঠিক আছে মানে আমরা অনেক যেহেতু তোমরা হাইকোর্টে কেস করছো তাহলে তোমরা এটা তোমরা নামে পরে তারা থেকে টাকাটা উঠিয়ে দেওয়া হইব এই কথা কইছে কিন্তু তারা আমি কইতাছি যদি সরকার এটা ভুলভাবে দিয়ে থাকে তাহলে সরকার এটা তো তোমরা আর দিতে পারো না এই কথা কইছে পরে আমার টাকা দেখালে সেটা সরকার আমরা দিছে গেরে তাহলে আমরা তো নিমু গই কেডা কইছে এই সুবিধা দেন না তো সরকার আমরা দিছে গেরে তাহলে আমরা তো গড় নিতে লাগবই সরকার না দিলে তো আমরা নিলাম নইলে সরকার দিছে দিকে তো আমরা নিছি তাহলে কত ওষুধ দিলে ভালো হয়েছে না আজকে তো মোটামুটি এরপরে তো আবার আমরা গটে আবার স্যার ঠিক এমনি টিন টুন দেওয়া এগ্রিমেন্ট আছে না তাহলে এমনি তো দুদিন পর আবার জায়গায় আবার আরেক দোকান দেই মানে এরকম তো মানে পুরো স্থায়ীভাবে থাকে না স্যার মানে এটা তো temporary। যারা ভাড়া দেওয়া দিয়েছেন এগ্রিমেন্ট আছে না এটা তো আগে করছি স্যার মানে এটি তো স্থায়ীভাবে থাকে না 200 টাকা ভাড়া দেয় 300 টাকা ভাড়া দেয় এটা কিন্তু স্যার একদম মানে স্থায়ীভাবে তো এক পার্মানেন্ট যে 4-5 বছর এক লোক থাকে এমন না তো 1 বছর থাকে 5 মাস থাকে 6 মাস থাকে এটা গিলের দোকান গিলের দোকান দিছি একটা এবার বাজার মালের দোকান এটা স্যার ভালোভাবে যে স্যার বলছে মানে মতো দোকান পাট চলে না তারা 1 মাস 2 মাসও থাকে এমন সব জায়গা মানে এগ্রিমেন্ট করি কিন্তু এটি করে আর সাকসেস হয় না আপনার নাম আমার নাম মাসি মানে এই ন্যাশনাল হাইওয়েটার মধ্যে যারা বললাম না আমরা তো ন্যায্য পাও না ন্যায্য কিছু দিতেছে না সিএসসি সেন্টার 2টা বিল্ডিং রুম এটা 2,13,000 দিছে আর এটা ভাঙ্গা টাঙ্গা আমরা ঘরে 3টা তুলে দিছি এটা 6 লাখ টাকা কর্মচারী নামে ঢুকাই দিয়েছে